আপনি কি জানেন ইরানের মিসাইলগুলো কিভাবে এত নিখুঁত ও নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করে? আজকের এই ভিডিওটি চীনের গোপন স্যাটেলাইট ডেটা লিঙ্ক প্রযুক্তির রহস্য উন্মোচন করবে। এখানে সামরিক প্রযুক্তিগুলো ধাপে ধাপে পরীক্ষা করা হয়েছে। বছরের পর বছর ইরানি সেনাবাহিনী নির্দেশনার জন্য জিপিএসের উপর নির্ভর ছিল, কিন্তু পশ্চিমা সিগন্যালগুলো জটিল যুদ্ধের পরিস্থিতিতে সহজে জ্যাম করা সম্ভব ছিল। তাই তেহরান তাদের সামরিক নেভিগেশন সিস্টেম পুরোপুরি পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। এই জন্য চীনের বেইডু স্যাটেলাইট সিস্টেম ছিল তাদের সেরা বিকল্প। চীনের সাথে 25 বছরের একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিটি বিস্তৃত মহাকাশ সামরিক সহযোগিতার ভিত্তি তৈরি করে। এই চুক্তির ফলে উন্নত প্রযুক্তির হস্তান্তর অত্যন্ত দ্রুত শুরু হয়। এখন চীনের স্পেস নেটওয়ার্কগুলো ইরানের সেবায় নিয়োজিত। বেইডু নেটওয়ার্কে মহাকাশে 30টিরও বেশি স্যাটেলাইট রয়েছে। এই সিস্টেম অত্যন্ত নির্ভুল এবং স্থিতিশীল বৈশ্বিক ট্র্যাকিং কভারেজ সরবরাহ করে। এই সিস্টেমের সামরিক বৈশিষ্ট্যগুলো ব্যবহারকারীদের জন্য কঠোরভাবে এনক্রিপ্ট করা হয়েছে। ইরান বর্তমানে এই শক্তিশালী প্রযুক্তির তৃতীয় প্রজন্ম ব্যবহার করছে। B3A নামক সামরিক বেইডু সিগন্যালটি অত্যন্ত উচ্চমানের নিরাপত্তা নিশ্চিত করে। বেসামরিক সংস্করণের তুলনায় এই সিগন্যালটি জ্যাম করা একেবারে অসম্ভব। পশ্চিমা ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম এই প্রযুক্তির সামনে সম্পূর্ণ শক্তিহীন। শত্রুপক্ষের পাঠানো ভুয়া স্থানাঙ্ক আর কাজ করবে না, কারণ বেইডু হার্ডওয়্যার দ্রুত এই সমস্ত ক্ষতিকারক হস্তক্ষেপ ফিল্টার করে দেয়। ফ্রিকোয়েন্সি হপিং এই জটিল সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ সক্ষমতা। নেভিগেশন, মেসেজ অথেন্টিকেশন ধ্বংসাত্মক ডেটার প্রবেশ রোধ করে। এই দুটি প্রযুক্তির সংমিশ্রণ অস্ত্রের জন্য নিরঙ্কুশ নিরাপত্তা নিয়ে আসে। তাই ড্রোনগুলো সফলভাবে তাদের নির্দিষ্ট পথে থাকতে পারে। শর্ট মেসেজিং ক্ষমতা বেইডুর আরেকটি লুকানো বৈশিষ্ট্য। স্থলজ নেটওয়ার্ক সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেলেও এটি কার্যকর থাকে। এর ফলে সামরিক কমান্ডাররা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে এনক্রিপ্টেড বার্তা পাঠাতে পারেন। বেইডু কেবল লোকেশন জানানোর মাধ্যম নয়, বরং এটি একটি নিরাপদ এবং অবিশ্বাস্য দ্রুত ডেটা লিঙ্ক। এই ডেটা লিঙ্কটি কেন্দ্রীয় কমান্ড স্টেশন এবং মিসাইলকে যুক্ত করে, যার রেঞ্জ 2000 কিলোমিটার পর্যন্ত। এটি উড্ডয়নের সময় মিসাইলের পথ পরিবর্তনের সুবিধা দেয়। অ্যাটাক ড্রোনগুলো আকাশে থাকাকালীন তাদের পথ পরিবর্তন করতে পারে। রিয়েল টাইম পরিস্থিতির উপর ভিত্তি করে কমান্ডাররা লক্ষ্যবস্তু পরিবর্তন করতে পারেন। চীনা স্পাই স্যাটেলাইটগুলো যুদ্ধক্ষেত্রে নির্ভুল ছবি ধারণ করে, যা অবিলম্বে সশস্ত্র বাহিনীকে সরবরাহ করা হয়। বেইডু সিস্টেম শত্রুর পক্ষের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, এমনকি প্যাট্রিয়ট বা স্টেলথ ফাইটারও শনাক্ত করতে পারে। এই জন্য শত্রুপক্ষের রাডার যখনই কোনো মিসাইল বা ড্রোনকে লক করে, বিপদটির সাথে সাথে চিহ্নিত করা হয়। ড্রোনের জন্য বিপদ দেখা দিলেই একটি কমান্ড পাঠানো হয়। 560 ডেটা বিটের একটি ছোট প্যাকেটের মাধ্যমে এই কমান্ড পাঠানো হয়, যার ফলে ডেটা ট্রান্সফার স্পিড থাকে অনেক বেশি। অ্যালার্ট মেসেজ পাওয়ার সাথে সাথে ড্রোন দ্রুত প্রতিক্রিয়া দেখায় এবং আগে থেকে নির্ধারিত অ্যাকশন প্রোগ্রাম সক্রিয় করে। উড্ডয়নের ধরন কোনো বিলম্ব ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়। এই উচ্চতর কৌশলটি শত্রুর আক্রমণ থেকে মিসাইল বা ড্রোনকে রক্ষা করে। এই তৃতীয় প্রজন্মের বেইডু স্যাটেলাইটগুলো একটি বিশেষ ট্রিপল ফ্রিকোয়েন্সি কাঠামো ব্যবহার করে। এর ফলে এটি বায়ুমণ্ডলের কারণে সৃষ্ট ত্রুটিগুলো সংশোধন করে। এর ফলে ইরানি মিসাইলগুলো এখন মাত্র 5 মিটারেরও কম লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে পারে। ছোট সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করা এখন আর স্বপ্ন নয়। এই প্রযুক্তিগত অগ্রগতি ইরানকে সামরিক শক্তির দিক থেকে পুরোপুরি বদলে দিয়েছে। আগে যেখানে ব্যাপক রকেট হামলা চলত, এখন সেখানে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাতের দিকে মনোনিবেশ করা হচ্ছে। আগে যেখানে শুধুমাত্র ব্যাপক আকারে রকেট হামলা চলত, এখন সেখানে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুকে টার্গেট করে আঘাত করা হচ্ছে। যার কারণে ইরানের এখন অনুমান নির্ভর যে কোনো স্থানে হামলা করার প্রয়োজন হয় না। সে এখন ইচ্ছা করলে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু ও স্থানকে টার্গেট করে যাকে ইচ্ছা ও যখন যেখানে ইচ্ছা নিখুঁতভাবে সেখানে টার্গেট করে আক্রমণ করতে পারে। চীন এখানে চোখ হিসেবে কাজ করছে, আর ইরান তার বিশাল মিসাইল ভান্ডার নিয়ে মুষ্টি হিসেবে কাজ করছে। এই গভীর প্রযুক্তিগত বন্ধন উভয় দেশকে অনেক শক্তিশালী করছে। চীনের শক্তিশালী রাডার সিস্টেম মাত্র 30 মিনিটে মোতায়েন করা যায় এবং এটি র্যাপটরের মতো স্টিল বিমান শনাক্ত করতে সক্ষম। ডেটা শেয়ারিং এখন কোনো বিলম্ব ছাড়াই লাইভ প্রচারিত হয়। এই নেটওয়ার্কটি দিনরাত এবং যে কোনো আবহাওয়ায় সক্রিয় থাকে। গোপন চীনা প্রযুক্তি ইলেকট্রনিক যুদ্ধের সীমানাবদ্ধ দিয়েছে এবং পশ্চিমা সামরিক সরঞ্জামের উপর নির্ভরশীলতা শেষ করে দিয়েছে। এখন যুদ্ধের ভবিষ্যৎ মহাকাশ থেকে নির্ধারিত হচ্ছে।